হাউ টু হাইড হোয়াটসঅ্যাপ মেসেজ কন্টেন্ট ইন লক স্ক্রিন। অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আসে সেই মেসেজটা আপনার লক স্ক্রিনে যখন নোটিফিকেশান হিসাবে আসে সেটাকে কি করে হাইড করবেন। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের ফোনটা যখন লক করা থাকে এবং সেই টাইমে যখন কেউ মেসেজ পাঠায়, তখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, তখন কিন্তু কে পাঠালো এবং কী লেখাটা সেটা কিন্তু লক স্ক্রিনের নোটিফিকেশনের মধ্যে ফুটে ওঠে। এবং আপনি যদি কখনো কারো পাশে বসে থাকেন, ফোনটা সামনে থাকে, সে কিন্তু পাশ থেকে ইজিলি দেখতে পেয়ে যাবে যে আপনাকে কে মেসেজ পাঠিয়েছে বা কী মেসেজ পাঠিয়েছে। সেই জন্য আজকে বন্ধুরা আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যাতে কেউ যখন আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, আপনার লক স্ক্রিনে শুধু কে মেসেজ পাঠিয়েছে সেটাই শুধু আসবে, কী মেসেজ পাঠিয়েছে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। তো চলুন বন্ধুরা, সেই কাজটা করার জন্য কি করতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো কী করে এটা করতে হবে সেটা জানার জন্য ভিডিওটিকে পুরোটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম কাজের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে ভবিষ্যতে এরকম ভালো এবং কাজের ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আমি ফোনটাকে লক করলাম, লক করে এখানে দেখাচ্ছি যে এখানে আমার কাছে কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ মেসেজের কিন্তু নোটিফিকেশান নেই। এইবার ফোনটাকে আমি এখানে লক করে দিচ্ছি এবং এইখানে একটা ফোন নিলাম। তো বন্ধুরা, আমরা যদি এখন এই মোবাইল থেকে এই মোবাইলে মেসেজ পাঠাই, আমি ফোনটাকে আগে লক করে দিচ্ছি, এই মোবাইল থেকে এই মোবাইলে মেসেজ পাঠাই, তাহলে দেখুন কি হচ্ছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই মেসেজটা লিখলাম, লিখে এখানে যখনই সেন্ড করে দিলাম তখনই দেখুন এখানে কিন্তু নোটিফিকেশানে ফুটে উঠলো যে কে মেসেজ পাঠিয়েছে এবং কি মেসেজ পাঠিয়েছে, এটা কিন্তু পরিষ্কার লক স্ক্রিনের উপরে জ্বলে ভেসে উঠলো। তাহলে এই রকম হলে তো বুঝতেই পারছেন, পাশে থাকা যে কেউই দেখতে পেরে যাবে যে আপনাকে কে মেসেজ পাঠিয়েছে এবং কি মেসেজ পাঠিয়েছে। এবার এইটাকে হাইড করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ফোনটাকে আমি সরিয়ে দিলাম। দেখুন আমাদেরকে করতে হবে যেটা, আমরা ফোনটাকে নেব, এবার যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপ আইকনটার মধ্যে আমরা এইভাবে প্রেস করে হোল্ড করব। হোল্ড করার পরে দেখুন উপরে একটা অপশান পাবো আমরা, অ্যাপ ইনফো। ঠিক আছে, অনেকের অ্যাপ ইনফো লেখা থাকবে অথবা অনেকের ফোনে দেখবেন যে এইরকম এই ছোট্ট আয়ের মধ্যে গোল করা এই চিহ্নটা থাকবে। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে আমাদের সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। এইবার আমাদেরকে কি করতে হবে, এবার এখান থেকে আমরা একটু উপরে তুলব। এইবার এখান থেকে একটা অপশান আছে দেখবেন, নোটিফিকেশানস। এই নোটিফিকেশানসের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এইবার আরেকটু উপরে তুলব, তোলার পরে এই যে চ্যাটসের আন্ডারে এই যে অপশানগুলো আছে, এখান থেকে মেসেজ নোটিফিকেশান, এই মেসেজ নোটিফিকেশানের মধ্যে আমরা যাব। মেসেজ নোটিফিকেশানের মধ্যে যখনই আমরা আসব তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন দ্য লক স্ক্রিন এই যে অপশানটা আছে, এইখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদেরকে কি দেখাচ্ছে, এখানে তিনটে অপশান দেখাচ্ছে, শো অল নোটিফিকেশানস অ্যান্ড দেয়ার কন্টেন্ট। এটা সিলেক্ট করা আছে, বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা থাকে। তো এটা থাকলে কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন যে কে পাঠিয়েছে কী পাঠিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আর একটা কী আছে, শো অল নোটিফিকেশানস বাট হাইড কন্টেন্ট। ঠিক আছে, এইটা থাকলে কি হবে, যে মেসেজ এসছে শুধু সেটাই দেখা যাবে, কিন্তু কি মেসেজ পাঠিয়েছে সেটা কিন্তু দেখা যাবে না। আর আরেকটা আছে ডু নট শো নোটিফিকেশান অ্যাট অল, মানে নোটিফিকেশানই আসবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, শো অল নোটিফিকেশানস বাট হাইড দেয়ার কন্টেন্ট এই অপশানটা সিলেক্ট করব। ব্যাস, সিলেক্ট করে নিলাম, আর আমাদেরকে কোনো কিছু করতে হবে না। এবার আমরা ব্যাক করে হোমে চলে আসব। ঠিক আছে, এইবার আমরা এখানে ফোনটা রাখলাম। এইবার ফোনটাকে আমি এই ফোনটাকে নিচ্ছি। এই ফোনটাকে নেওয়ার পরে এখান থেকে এটাকে আনলক করে দিলাম। তো এবার যখন এই ফোনটা থেকে এই ফোনে মেসেজ পাঠাবো তখন কিন্তু আর লক স্ক্রিনে মেসেজের কী কন্টেন্ট আছে সেটা শো হবে না। তো দেখুন আমি এখানে মেসেজটা পাঠাচ্ছি, পাঠানোর পরে সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লক স্ক্রিনটা জ্বলে উঠলো এবং এখানে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়ান নিউ মেসেজ। ঠিক আছে, এখানে কিন্তু আর দেখাচ্ছে না যে কে মেসেজ পাঠিয়েছে বা কী মেসেজ পাঠিয়েছে। ঠিক আছে, তো এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ফোনে যখন মেসেজ আসবে, আপনাদের ফোনটা যদি কারোর সামনে থেকে থাকে, লক অবস্থাতেও থাকে, তাহলে কিন্তু তারা কেউ কখনো দেখতে পাবে না বা জানতে পারবে না যে কে মেসেজ পাঠিয়েছে বা কী মেসেজ পাঠিয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা খুব ভালো এবং কাজের সেটিংস। আপনারা অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন, তাতে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।